নামাজের ভিতরে 5টি জায়গায় দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা শুধু দোয়া করা যাবে কি যাবে না সেটা নিয়ে অনেকেই মতানৈক্য করি, তবে নামাজের ভিতরে যে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় সেটা আমরা অনেকেই জানি না। তবে এই দোয়াগুলো আপনি ফরজ নামাজে করবেন না, আপনি নফল নামাজ যেগুলো পড়েন, বিশেষ করে তাহাজ্জুদের সময় এবং অন্যান্য সময় যে নফল নামাজগুলো পড়েন, এই সময় আপনি নামাজের ভিতরে এই 5টি সময় 5টি জায়গায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে যখন আমরা তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম, এই তাকবীরে তাহরিমার পরে কিন্তু আমরা অনেকে সানা পড়ি, আল্লাহর প্রশংসা করি। এই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। আমরা অনেকেই জানি না। আপনি সানা পড়ার পরে কেরাত শুরু করার আগে মাঝখানে নফল নামাজে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। নফল নামাজে আপনি দোয়া করলে কোনো সমস্যা নাই। আপনি যখন এই সময় দোয়া করবেন, যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে রুকুতে যখন আমরা যাই, এই সময় আমরা তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন, তারপরে দোয়া করলে সাথে সাথে কবুল করেন। সুতরাং দ্বিতীয় নম্বর নামাজের ভিতরে যেখানে দোয়া কবুল হয় সেই জায়গাটা হচ্ছে রুকুর জায়গা। রুকুতে গিয়ে আপনি আল্লাহর কাছে নফল নামাজে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে। সেজদা যখন আমরা যাই তখন আমরা কেমন যেন মাথাটাকে একেবারে জমিনের সাথে লাগিয়ে দিই, তাই না? অনেকে মনে করছে এই মাথাটা আমরা কার্পেটের সাথে লাগাই, টাইলসের সাথে লাগাই। লো আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। ওই সময় আপনি তাসবিহ পড়ার পরে আপনি বাংলায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। এবং 4 নাম্বার জায়গা হচ্ছে 2 সেজদার মাঝখানে যখন আমরা বসি তখন আপনি দোয়া করবেন, কারণ আপনি আগেও প্রশংসা করছেন সেজদা গিয়ে, পরেও প্রশংসা করছেন, মাঝখানে আপনি যে দোয়া করছেন সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দেন। এই সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, রিজিক দেন, সুস্থতা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুতরাং হেদায়েত পথে আল্লাহ তাআলা আপনাকে পরিচালনা করবেন। এবং 5 নাম্বার হচ্ছে আপনি শেষ বৈঠকে সালাম ফেরানোর আগ মুহূর্তে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই 5টার সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।